বটে একখানা। হাতটা 5 ভরির তো হবে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবার আসতে চলেছে এক বড় চমক। ছোট পর্দায় আবারও দেখা যেতে চলেছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিন্তু তাকে কোন চরিত্রে দেখা যাবে আর কেনই বা তাকে নিয়ে এত দর্শক মহলে শুরু হয়েছে মিশ্র প্রক্রিয়া, জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সিরিয়ালে দেবাদ্রিতার স্বামী হতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু অনেকেই বলেছেন দেবাদ্রিতার সাথে বড্ড বেশি বয়স্ক লাগছে তাকে। তবে কি পরমব্রত হারিয়ে গেলেন টলি দুনিয়া থেকে? সেই তেজ আর নেই। সিরিয়ালের এক মেয়ের বাবা, বাস্তব জীবনে এক পুত্র সন্তান রয়েছে। বহুদিন পর ছোট পর্দায় ফিরলেন পরমব্রত। অনেকেই বলছেন সেই আগের মতো গ্ল্যামার আর নেই। কিরকম বদল এলো পরমব্রতর? ধারাবাহিক কমলা নিবাসে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন দেবাদ্রিয়ার স্বামী হিসেবে, কিন্তু সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ বলছে পরমব্রতকে নাকি অনেকটা বেশি বয়স্ক লাগছে। তাদের পর্দার রসায়ন নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান বিতর্ক। দীর্ঘদিন পর পরমব্রতকে ছোট পর্দায় ফিরতে দেখে তার ভক্তরা ভীষণ খুশি হলেও অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি পরমব্রতের এই পুরোনো ম্যাজিক বা গ্ল্যামার হারিয়ে যাচ্ছে? টলিউড থেকে কি প্রাত হয়ে পড়েছেন তিনি? আসলে এই ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে শ্রীনিবাস গুহ এবং তার স্ত্রী কমলাকে ঘিরে। মধ্যবিত্ত জীবনের অভাব, অনটন আর অনাটনের মাঝেও শ্রীনিবাসের একটাই স্বপ্ন, তার স্ত্রীর জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করা। যে চরিত্রের অভিনয় করেছেন দীপঙ্কর দে এবং সোহিনী সেনগুপ্ত। তবে পরমব্রত এই ধারাবাহিকে কোনো স্থায়ী চরিত্রের নয়, বরং একটি বিশেষ গুরুত্বপূর্ণ অতিথি শিল্পী হিসেবে ধরা দিয়েছেন। গল্পের প্রয়োজনে তার চরিত্রটি অত্যন্ত স্বল্প মেয়াদী, তাই নিয়মিত শুটিংয়ের যে চাপ থাকে তাকে নিতে হবে না। এখন দেখার বিষয় পরমব্রত আর দেবদ্রিয়ার এই জুটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে। আপনাদের কি মনে হয় পরমব্রতকে কি এই চরিত্রে মানিয়েছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর বিনোদন জগতে সব লেটেস্ট আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।